মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলায় এরকম ডায়ালগধারী কোনো একজন কি বলবো সুপারম্যান বা বলা যেতে পারে লার্জার দ্যান লাইফ কোনো একটা ক্যারেক্টার কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ এই মুহূর্তে পশ্চিমবাংলায় যে ধরনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক অবস্থান, মানুষের যে হাহাকার, কান্নাকাটি, প্রতিবাদ মিছিল আমরা নিয়মিত দেখতে পাচ্ছি, মিঠুন চক্রবর্তীর মতো একজন লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার মিনিস্টার ফাটাকেষ্ট বা এমএলএ ফাটাকেষ্ট থেকে যদি উঠে আসে, সিনেমার পর্দা থেকে যদি উঠে আসে, সে কিন্তু রাতারাতি ভগবান হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, সারা টকিসে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা মিনিস্টার ফাটাকেষ্ট ছবিটি নিয়ে আলোচনা করব। এই ছবিটি সিলেক্ট করার একটি স্পেশাল কারণ রয়েছে, কারণ আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে আমি এমএলএ ফাটাকেষ্ট ছবির রিয়াকশন করেছিলাম, আপনারা দেখেছেন, প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন। মিনিস্টার ফাটাকেষ্ট এমএলএ ফাটাকেষ্টর সিকুয়াল আর কি, তার সফলতার পর স্বপন শাহ তৈরি করেন। এই ছবিটা আমার মনে হয়েছে যে বাংলায় যে ধরনের যে ঘরানার ছবি একসময় হয়েছে আর কি, সেখানে দাঁড়িয়ে মিনিস্টার ফাটাকেষ্ট এই সময় দাঁড়িয়ে সবথেকে উপযুক্ত একটি ছবি। আমি কেন বলছি, কারণ আপনি যদি খুব ভালো করে দেখেন, আমি এমএলএ ফাটাকেষ্টর সময় বলেছিলাম যে সেই ছবিটি হিট করার পেছনে অন্যতম কারণ ছিল সেই সময় বামফ্রন্ট সরকার থাকাকালীন যে অত্যাচার আমরা দেখেছিলাম, তার পরবর্তীতে সিঙ্গুর নন্দীগ্রাম অত্যাচার, এবং সেখান থেকে আমাদের আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন করে উঠে আসা, বা যে কোনো সময় সেই ধরনের যে সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে উঠে এসেছিল, সেগুলোকে কাউন্টার করার মতো একজন ছিলেন আর কি, লার্জার দ্যান লাইফ কোনো একজন ছিলেন। আমি আজকের মুখ্যমন্ত্রীর কথাই বলছি ক্যারেক্টারটা, কারণ তিনি কিন্তু সেই আন্দোলন থেকেই উঠে এসেছেন অবভিয়াসলি। তো আজকের দিনে দাঁড়িয়ে সেরকম কোনো ক্যারেক্টার, লার্জার দ্যান লাইফ কোনো চরিত্র কিন্তু এই সরকারের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি, বা মুখ হয়ে আমরা কোনোভাবেই কিন্তু আমাদের সামনে উঠে আসছে না। এমএলএ ফাটাকেষ্ট সেই সময় হিট করেছিল কারণ সেই যে সমস্যাগুলো পশ্চিমবঙ্গে, সেই সমস্যাগুলোর বিরোধিতা করার জন্য একজন গুন্ডা ফাটাকেষ্ট কিন্তু ছিল, যেই ক্যারেক্টারটার সাথে কিন্তু বাংলার মানুষ দারুণভাবে কানেক্ট করতে পেরেছিল। সেই সময় জলের সমস্যা, ইলেকট্রিসিটির সমস্যা, হাসপাতালে বিভিন্নভাবে, মেডিকেল শপগুলোতে বিভিন্নভাবে যাচ্ছে তাইভাবে সেখানে মানুষরা দুর্নীতি করতো, শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় সেখানে স্ক্যাম ধরা পড়েছে। তো সেই গোটা বিষয়গুলোকে প্রতিবাদ করার জন্য একজন মানুষ কিন্তু এমএলএ ফাটাকেষ্টর মতো ক্যারেক্টার হয়ে তিনি কিন্তু ফিরে এসেছিলেন, এবং তিনি কিন্তু সাধারণ মানুষ যে ভাষায় বোঝেন আর কি, কমার্শিয়াল অডিয়েন্স যে ভাষায় বোঝেন, মাস অডিয়েন্স যে ভাষায় বোঝেন, তারা কিন্তু এলিট ক্লাস মানুষের মতো অবভিয়াসলি 65 ইঞ্চি টিভির সামনে বসে এসি ঘরের নিচে কিন্তু এই সমস্ত আন্দোলনের কথা বোঝেন না। তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ওই প্রতিবাদটাকে কিন্তু সবসময় সমর্থন করতে পারেন আর কি। সেক্ষেত্রে কিন্তু এমএলএ ফাটাকেষ্ট একটা সফল ছবি ছিল। মিনিস্টার ফাটাকেষ্টর ক্ষেত্রে আমি এই ছবি নিয়ে আলোচনা এই কারণে করছি, আপনি মিনিস্টার ফাটাকেষ্ট ছবির প্রথম দুটো সিন দেখুন, যেখানে একদম সিনেমা শুরু হওয়ার পরে চৈতালি রায় অর্থাৎ কোয়েল মল্লিক মিঠুন চক্রবর্তী যখন মন্ত্রী হয়ে গেলেন, তার যখন ইন্টারভিউ নিচ্ছেন, সেখানে লকেট ঢোকার উপর বলেছেন যে মানুষের মনুষ্যত্ব কি এখনো বেঁচে রয়েছে। আপনি ক্যারেক্টারটা বা ওই চরিত্রটা, সেই সিনটা একবার ভাবুন, যেখানে তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে ডাক্তার বলেন যে এই কেসটা আমরা পেশেন্টের এখনই চিকিৎসা করতে পারবো না, কারণ পুলিশের থেকে আপনাদের কিন্তু ডায়েরি করতে হবে। পুলিশের কাছে তিনি যখন যান, সেক্ষেত্রে পুলিশ কিন্তু জানায় যে এই থানার আন্ডারে আমার কেসটা পড়ে না, অন্য পুলিশ অফিসার জানান যে ওই থানার আন্ডারে আমার কেসটা পড়ে না। যখন লকেট নিয়ে আসেন সেই ডায়েরি করে আর কি কেস নাম্বার, তখন দেখা যায় তার বাবা মৃত অবস্থায় বৃষ্টির মধ্যে তাকে হাসপাতালের বাইরে ফেলে দেওয়া হয়েছে। এই চিত্রটা এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গে একবার ভাবুন, সেটা থেকে আলাদা কিন্তু কিছু নয়। তো আমি বারবার করে বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা কিন্তু সব থেকে বেশি উপযুক্ত, বা সেই সময়ের যে ঘটনাগুলো উঠেছে সেগুলো রিপিটেডলি আমরা এই সময় কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এটাই কিন্তু সব থেকে বড় বিষয়। তো সেই কারণে 2007 সালের মিনিস্টার ফাটাকেষ্ট ছবিটা কিন্তু এই সময় এসে আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি ছবি মনে হচ্ছে। যাই হোক, এর পরবর্তীতে আপনি যদি দেখেন পরের যে কেসটা, শঙ্কর চক্রবর্তী যে নিজে একজন অ্যাডভোকেট আর কি, সে দেখতে পায় রাস্তায় ছেঁড়া তার পড়ে রয়েছে। সে যখন ইলেকট্রিসিটির অফিসে যখন ফোন করে, তখন জানে তাদের কাছে কোনো রকম কোনো সময় নেই, এবং তাকে পাগল বলে আখ্যায়িত করা হয়। তারপরে তার বাচ্চা যখন স্কুল থেকে ফেরে আর কি, সেই জলে পড়ে মারা যায়, তাকে দেখার বা তাকে ধরার কিন্তু কেউ ছিল না। এবং এই যে দুর্নীতি, এই যে মানুষের দেখেও না দেখার একটা ভান করে থাকা, বা সেই সময় মানুষের মধ্যে যে একটা অহংবোধ আর কি, সেটা কিন্তু বারবার করে এই সময় ফুটে আসছে। আমরা এই সময় দাঁড়িয়ে আয়নার মুখোমুখি কিন্তু নিজেরা দাঁড়াচ্ছি, সেখানে কিন্তু নিজেই কোথাও নিজের মুখটাকে বারবার জানোয়ারের মতো দেখাচ্ছে, কারণ আমরা সমাজকে খারাপ করার পেছনে কিন্তু আমাদের একটা বড় ভূমিকা রয়েছে। আমরা কেউ কিন্তু ভালো নই, ভালো থাকার মুখোশটা কিন্তু বাইরে পড়ে থাকি। তো আমার মনে হয় মিঠুন চক্রবর্তী, এবং সে সময় সৌমিত্র চিফ মিনিস্টারে ক্যারেক্টার প্লে করেছে, নেগেটিভ ক্যারেক্টারে আমরা দীপঙ্কর বাবু, জর্জ বিকারের মতো চরিত্র দেখতে পেয়েছিলাম।
এবং আপনারা জানেন যে এই সিনেমার ক্ষেত্রে সোনার বাংলা গড়ার জন্য একটা বড় স্ক্যাম, সেটার বিরুদ্ধে মিঠুন চক্রবর্তী ফেঁসে যান। তো গোটা সিনেমাটা এটা নিয়েই কিন্তু আমরা আপস অ্যান্ড ডাউনস গোটা সিনেমাটার মধ্যে দেখতে পারি। দুর্দান্ত একটা ছবি। আমি আবারও বলছি, এই সময় দাঁড়িয়ে এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট দুটো ছবি কিন্তু উপযুক্ত। কারণ সরকার, যে কোনো সরকার যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তার মধ্যে কোথাও একটা আধিপত্য বিস্তার করা বা একনায়কতন্ত্রের একটা জায়গা কিন্তু বারবার করে ফুটে আসে। আমি নিজে কোনো একটি দলের নির্দিষ্ট সাপোর্টার হওয়া সত্ত্বেও কিন্তু এই কথাগুলো বারবার দর্শকদের সামনে আমি তুলে ধরি। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ছবি বাংলায় আমার মনে হয় যে কোনো ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি প্রযুক্ত হয়, যে কমার্শিয়াল অডিয়েন্সকে একবার নাড়িয়ে দেওয়ার জন্য। কমার্শিয়াল অডিয়েন্স কিন্তু, মাস অডিয়েন্স কিন্তু এই ধরনের ছবি দেখার মাধ্যমে, বিশেষ করে এই ধরনের ছবি যখন তাদের কাছে প্রেজেন্ট করা হয়, লার্জ স্কেলে যখন প্রেজেন্ট করা হয়, এবং মিঠুন চক্রবর্তীর মতো একটা মাস অডিয়েন্সের একজন ভগবান হয়ে যখন তাকে প্রেজেন্ট করা হয়, দর্শকদের মধ্যে কিন্তু সবথেকে বেশি পরিমাণে হইচই পড়ে। তারা কিন্তু সবথেকে বেশি পরিমাণে এই ধরনের চরিত্রকে অ্যাকসেপ্ট করতে পারে। তো আমার কিন্তু মিনিস্টার ফাটাকেষ্ট দুর্দান্ত একটা ছবি লাগে। তার পরবর্তীতে সেই সময় তুলকালামের মতো ছবিও আসে, যেই ছবিটাও কিন্তু আমরা জানি যে জমি অধিগ্রহণ সংক্রান্ত যে সমস্যা ছিল সেটাকে কেন্দ্র করেই তৈরি করা। সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে সফলতা পেয়েছিল, এবং এই ছবিটা নিয়ে সেই সময় সরকারের মধ্যে আপনারা জানেন যে একটা দ্বন্দ্ব ছিল, তারা সিনেমাটা রিলিজ করতে দিচ্ছিল না, কারণ সেই সরকারের বিরুদ্ধে কিন্তু সিনেমার মধ্যে দেখানো হয়েছিল, প্রেজেন্ট করা হয়েছিল। তো আমার মনে হয় মিঠুনের সেই সময় যে ছবিগুলো আর কি, সেই ছবিগুলো কিন্তু আজকের দিনে আরও বেশি করে, মানে 10 বছর 12-15 বছর পরে, 16 বছর পরে কিন্তু ছবিগুলো আরও বেশি করে আমাদের সামনে রিয়েল, মানে প্রতিবিম্ব হয়ে কিন্তু ফুটে উঠছে। আপনারা জানাবেন এমএলএ ফাটাকেষ্ট নিয়ে আপনাদের কি মন্তব্য। আমার সাথে যদি আপনারা সহমত হন, অবভিয়াসলি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি পাশে থাকবেন বন্ধুরা। এবং প্রতিবাদ চলছে, প্রতিবাদ হবে অবভিয়াসলি। আমরা চাই মেয়েটি, আরজিকর কাণ্ডে যে মেয়েটি রয়েছে আর কি, অভয়া আর কি, তার যে দোষীরা আর কি, ধর্ষকরা শাস্তি পাক, এবং একটি সুস্থ পরিবেশে আমরা যেন আবার নির্ভয়ে বাঁচি আর কি। আপনাদের মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। জয় হিন্দ।